লাজুকে ভালোবেসে বনলতার সাথে বিয়ে ভাঙল অনুভব। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজুকে লাজুর বাবা ওই বাড়িতে মেনে নেয়নি, তাই লাজু অনুভবদের বাড়িতেই থেকে গিয়েছিল। কিন্তু লাজু এটা খুব ভালো মতন জানে অনুভবদের বাড়িতে থাকতে হলেও লাজুকে অনেক অপমানিত হতে হবে। তাই মধ্যরাতে যখন সবাই ঘুমাচ্ছিল লাজু ঠিক করে এই সুযোগেই বাড়ি থেকে পালিয়ে যাবে। কিন্তু সদর দরজাটা বন্ধ, কোনোভাবেই আর চাবি দিয়ে খুলতে পারেনি লাজু। আর তারপরই ঠিক করে পাঁচিল টপকাবে। অত বড় পাঁচিল টপকাতে গিয়ে লাজু অনেকবার পড়ে যায়। আর শেষবার যখন পড়তে গিয়েছিল তখনই ধরে ফেলে অনুভব আর বলে, তোমার কি মাথা টাথা খারাপ? তুমি এত বড় পাঁচিল টপকাতে যাচ্ছ? এক্ষুনি তো আমি না ধরলে একদম হাত পা ভেঙে বসে থাকতে। লাজু তখন বলে, সদর দরজাটা তো বন্ধ, কত চেষ্টা করেও খুলতে পারলাম না, তাই ঠিক করলাম পাঁচিল টপকে এখান থেকে পালিয়ে যাব। কেন এখানে থাকবো বলো তো খিটকেল? কিসের জন্য? অপমানিত হওয়ার জন্য? কিছুতেই না, আমি কোনোভাবেই এখানে অপমানিত হব না। এখান থেকে চলে যাব, তারপর আমি ঠিক একটা থাকার ব্যবস্থা করে নেব, কিন্তু এখানে আর নয়। তখনই খিটকেল বলে, তোমার মাথা টাথা না রাজু পাগল হয়ে গেছে। তুমি যা সমস্ত কথাবার্তা বলছো সেটা ভুলভাল বলছো, তাই বলছি দয়া করে আর এ সমস্ত কথা বলো না। আমি তোমাকে বলছি তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি তো দরজার ছিটকানিটা আটকে দিয়েছিলাম আর তালাটা আটকে দিয়ে চাবিটা আমি লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে তুমি এখান থেকে ঠিক পালাবে। দেখো লাজু, এইভাবে কোনো সলিউশন হয় না। তুমি এই বাড়িতে থাকো না, তোমার মা বাবা তারাও তো তোমাকে বলেছে এইখানে থাকতে, তাহলে তোমার অসুবিধাটা কোথায়? সুদেব তো তোমাকে মেনে নিতে চাইনি ওই বাড়িতে, তুমি এখানে থাকো। কিন্তু লাজু বলে, আমার বাবা মা অন্যায় আবদার করবে আর তাদের এই অন্যায় আবদার আমাকে মেনে নিতে হবে, সেটা কিছুতেই হতে পারে না খিটকেল। সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। এই বাড়িতে থাকার কথা বনলতা দিদির, তাই বনলতা দিদি এই বাড়িতে থাকবে, আমি নই। আমি থাকলেই এখানে আমার উপর অনেক অনেক মানসিক অত্যাচার করা হবে, যেটা আমার একদমই ভালো লাগবে না। কিন্তু অনুভব বলে, লাজু তুমি এখান থেকে চলে গেলে আমি কোনোভাবেই ভালো থাকতে পারবো না। তুমি কেন বুঝতে পারো না বলো তো? তখন লাজু বলে, কি বলছো কি খিটকেল? তোমার কোনো কথার মানেই তো আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। খিটকেল বলে, তুমি বুঝতে পারছো না আমি ঠিক কি বলতে চেয়েছি? আমি বলতে চাইছি তুমি যদি চলে যাও তাহলে আমি ভালো থাকতে পারবো না। তোমাকে এই বাড়িতে রাখতে হবে, ভালো থাকতে হবে। আমি তোমাকে এই বাড়িতে রাখতে চাইছি। কিন্তু খিটকেলের বলা কথাগুলোর কোনো মানেই খুঁজে পায় না লাজু। আর লাজুকে তখন অনুভব বলে, দেখো লাজু, আজ তোমার এই অবস্থা আমার জন্যই হয়েছে, সেটা তো অস্বীকার করবার জায়গা নেই। আর তুমি যে বনলতার সাথে আমার বিয়ে দিতে চাইছো, আমি বনলতাকে পছন্দই করি না। কি করে করব বলো? ও নিজের ইচ্ছায় হারিয়ে গিয়েছিল আমার জীবন থেকে, তারপরে আমি তোমাকে নিয়ে আসি ভুলবশত। তোমার জীবনটা নষ্ট করার পিছনে আমার যেমন অবদান আছে, ঠিক তেমনিভাবে বনলতারও অবদান আছে। ও যদি এই কাজটা না করতো তাহলে তোমার এত কষ্ট হতো না। বনলতার কথা ভেবেই তখনই লাজু বলে, বনলতা দিদি যেটা করেছে সেটা আর ভেবে কি লাভ খিটকেল? এখন যা হবে সেটা ভাবাই ভালো। আমাকে চলে যেতে দাও, আমাকে এখানে রেখো না, তাহলে তোমারও অনেক কষ্ট হবে। কিন্তু অনুভব লাজুকে জড়িয়ে ধরে বলে, আমি যে তোমাকে কতটা ভালোবাসি লাজু, তোমাকে বোঝাতে পারবো না, কিন্তু তুমি তো বুঝতে পারো নিশ্চয়ই। লাজু তখন বুঝতে পারে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কারণ দুদিন পরেই বনলতা দিদির সাথে বিয়ে হতে চলেছে খিটকেলের। আর খিটকেল যদি এখন এই কাজটা করে তাহলে এটা চরমতম অন্যায় হবে। কিন্তু লাজু বারবার প্রোটেস্টও করে। তখন অনুভব বলে, কি করব আমি? কি করে নিজের মনকে বোঝাবো যে আমি বনলতাকে বিয়ে করছি? আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাই। দেখো, তোমার বাবা মা যখন বলে দিয়েছে তখন তোমার এখানেই থাকা হবে, অন্য কোথাও নয়। লাজু বুঝতে পারে এই বাড়িতে থাকলে খিটকেল তার সাথে আরও জড়িয়ে পড়বে। তখন কি হবে? তখন অনুভবকে লাজু বলে, ঠিক আছে আমি যাব না, কিন্তু খিটকেল তোমায় কিন্তু বনলতা দিদিকে বিয়ে করতে হবে। বলো তুমি রাজি তো? তখন বনলতাকে বিয়ে করতে চাইনি অনুভব, কিন্তু লাজুর কথা ভেবে রাজি তো হয়ে যায়। তখন লাজু বলে, আমি চাই তোমরা দুজন বিয়ে করে সুখে সংসার করো, অনেক ভালো থাকো। আমার কপালে তো আর সুখের সংসার জুটলো না, কিন্তু আমি চাই তোমরা দুজন যেন খুবই ভালো থাকতে পারো। এর মধ্যেই পরের দিন সকাল হতেই রেডি হয়ে গেছে কৃষ্ণর বাবা আর জ্যাঠামশাই। তখন দুজন মিলে বলে, আমরা তো রেডি হয়ে গেছি, কিন্তু যা রেডি হওয়ার কথা সে কোথায়? এরপরই জ্যাঠা বলে, চলে আসবে এক্ষুনি।
দেখা যাক না, আমার মনে হয় একটু সময় লাগছে। আরে রেডি হতেও তো সময়টা দিতে হবে নাকি? তখন অনুভব ভাবতে থাকে কি করবে। এখনও তার হাতে সময় আছে, সে বনলতার বাড়িতে যাবে না এমনটাই ভাবছিল। কিন্তু অনুভব বলে না না, এখন বাড়িতে অশান্তি শুরু হয়ে যাবে, সবাই মিলে আবার লাজুকেই দোষ দেবে, লাজুকেই হয়তো বাড়ি থেকে বার করে দিতে চাইবে। অন্য কোনো একটা উপায় আমাকে বার করতে হবে। কিন্তু কি সেই উপায়? একবার বনলতার সাথে কথা বলবো, ওকে সবটা জানিয়ে দেব। ও আমাকে ছেড়ে গেছিল বলেই তো ওর প্রতি আমার এত সন্দেহ, আর সেই সন্দেহ থেকে কোথাও একটা সেই বিয়েটা যেন আর আসছে না। কিন্তু এখন যদি আমি সবটা বলে দিই, বাড়ির লোক তো রেগে যাবে, উল্টে লাজুকে যদি ঘর থেকে বার করে দেয় সেটা খুব খারাপ হয়ে যাবে। তবুও নিজের মনের কথাটা বনলতাকে বলবেই বলে ঠিক করে অনুভব। এরপর অনুভব বনলতাকে ফোন করতে থাকে, কিন্তু কোনোভাবেই আর বনলতা ফোনটা ধরছে না। তখনই কিছুক্ষণ পরে একদম কেটে যাওয়ার মুহূর্তে বনলতা ফোনটা ধরে, আর তখনই অনু এসে বলে, আরে দাদাভাই তাড়াতাড়ি চল, তুই এখনও রেডি হসনি, তাড়াতাড়ি চল। এই বলেই ফোনটা তখনই শুনেই ফোনটা কেটে দেয়। এর মধ্যে বনলতা ভাবে কি ব্যাপার, অনুর গলা মনে হলো, অনুভব ফোনটা কেটে দিল কেন? অনু এসে গেছিলো বলে নাকি? এরপর অনু দেখে বনলতাকে ফোন করেছিল অনুভব। আর তখনই অনু বলে, ও তুই বনলতা দিদিকে ফোন করছিলিস, কোনো নিশ্চয়ই দরকারি কথা আছে, আচ্ছা তুই বল, আমি বরং বাইরে যাই। অনুভব বলে, না না তুই থাক না, বাড়ির সবাই রেডি হয়ে গেছে? তখনই অনু বলে, হ্যাঁ বাড়ির সবাই মোটামুটি রেডি, এরপর তুই রেডি হলেই হয়ে যাবে, নে ঝটপট রেডি হয়ে নে। এদিকে বনলতা ভাবে, আচ্ছা অনুভব আমাকে নিজের ইচ্ছায় বিয়ে করতে চায় তো? কেন জানি না বারবার মনে হয় যে লাজুর জন্যই কি ও আমাকে ভালোবেসেছে, মানে ও আমাকে বিয়েটা করতে চায়। আমার কাছে সবটাই যেন একটা ধোঁয়াশা মতন। তবে অনুভবের সাথে যদি আমার বিয়েটা হয়, এইবার আর কোনো সমস্যা হবে না, আমি সুখে দুঃখে অনুভবের পাশে থাকবো আর অনুভবের সাথে সংসারটা করব। এর মধ্যেই লাজু এখনও তৈরি হয়নি। তখন অনুভব বলে, কি ব্যাপার, তুমি এখনও তৈরি হওনি কেন? 10 মিনিট সময় দিচ্ছি, তৈরি হয়ে চলে এসো। তখন ঠাম্মি বলে, ও কি যাবে নাকি, ও বরং বাড়িতে থাক। তখন লাজুও সেই একই কথাই বলে, কিন্তু অনুভব বলে, না না ওই বাড়িতে কেন থাকবে, ওকে যেতে হবে, এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আর লাজু যাবে না? লাজুর জন্যই তো আজকে বনলতার সাথে আমার বিয়েটা হচ্ছে। আমি তো বনলতার কথা এই বাড়িতে বলিনি, বনলতার কথা লাজুই বলেছিল, তার মানে লাজুর জন্যই সব কিছু ঠিক হচ্ছে, তো লাজুকে যেতে হবে। লাজু না গেলে আমি কিন্তু কোনোভাবেই যাব না। আর এটা শোনার পর বাড়ির সবাইও লাজুকে বলে তৈরি হয়ে নিতে। লাজু তখন বলে, আমি কেন যাব, আমার তো একদমই যেতে ইচ্ছে করছে না। কিন্তু অনুভব বারবার করে বলে, আর তখনই রাজু বলে, ঠিক আছে, খিটকেল যখন এত করে বলছে তখন আমি তৈরি হয়ে নিচ্ছি। কিন্তু লাজু কোনোভাবেই যেন এইবার অনুভবের সাথে বনলতার বিয়েটা মানতে পারছে না।